রাজ্যে একই দিনে দুটি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার দিন ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। আগামী 28শে জানুয়ারি রাজ্য পুলিশের এসআই নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার পূর্ব নির্ধারিত শিডিউল থাকা সত্ত্বেও একই দিনে টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। এভাবে হঠাৎই একই দিনে পরীক্ষার মাত্র 10 দিন আগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষকতার চাকরির টেট পরীক্ষা নেওয়ার ঘোষণায় কার্যত চাকরি প্রার্থীরাও হতাশ। আগামী 28 তারিখের পরীক্ষা বয়কট করা হচ্ছে, আমাদের সংগ্রাম চলছে। একই দিনে রাজ্যে দুটি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার দিন ঘোষণা আসলে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বহন করে। এক্ষেত্রে যারা পরে পরীক্ষার দিন ঘোষণা করেছে দায়টা তাদেরই উপর বর্তাবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই দুটি চাকরির পরীক্ষাতেই বসবেন বলে টাকা খরচ করে আবেদন করেছেন, তাদের কি হবে? তাদের পক্ষে একই দিনে দুটি পরীক্ষায় বসা তো কার্যত অসম্ভব। ইতিমধ্যেই অনেকে দুটি পরীক্ষার অ্যাডমিট পেয়েছেন, আমাদের হাতে এসে পৌঁছেছে সেই সব অ্যাডমিট কার্ড। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, এর পেছনে কোনো দুরভিসন্ধি নেই তো? রাজ্যের সংখ্যালঘু চাকরি প্রার্থীদের পুলিশের চাকরি থেকে বঞ্চিত রাখার জন্যই কি এমন সিদ্ধান্ত? সেও প্রশ্ন উঠছে। এছাড়াও এমএসসি টেট পরীক্ষা পদ্ধতিতে এনসিটির গাইডলাইন সঠিকভাবে মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে চাকরি প্রার্থী সহ সাধারণ জনমানুষের মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। যে একই দিনে 18 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশন নোটিশ জারি করেছে যে আগামী 28 তারিখ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়া হবে, আর গত 13ই জানুয়ারি কলকাতা পুলিশের অ্যাডমিট জারি করা হয়েছে, নোটিশ জারি করা হয়েছে আগামী 28 তারিখ পরীক্ষা নেওয়া হবে। আপনাদেরকে মনে করে দিতে চাইছি, গত পুলিশি পরীক্ষাতে সংখ্যালঘু পরিবার থেকে একাধিকজন, প্রায় অনেকেই সাব ইন্সপেক্টর হয়েছে। এটা বাংলার মাইনরিটিদের জন্য গর্ব। সেই জায়গা থেকে আজকে মাইনরিটিকে বঞ্চিত করার জন্য যে ষড়যন্ত্র করার চেষ্টা চালাচ্ছে গোলাম আলী আনসারি, সেই চেষ্টাকে ধ্বংস করার জন্য আমাদের এই যাত্রা, আমাদের এই পদক্ষেপ। সরকারের নিয়োগের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেই প্রায় দীর্ঘ টালবাহানার পর 12 বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা। প্রচুর সংখ্যালঘু পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে। এক্ষেত্রে সংখ্যালঘু চাকরি প্রার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ থেকেই যাচ্ছে। আগামী 28শে জানুয়ারি প্রাইমারি এবং আপার প্রাইমারি অ্যারাবিক থিওলজি টেট পরীক্ষা পিছিয়ে দিয়ে নতুন তারিখে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে বুধবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনে ডেপুটেশন দিয়েছে ছাত্র সংগঠন এসআইও। কমিশনে গণহারে ইমেল প্রেরণ কর্মসূচি নিয়েছে তারা। একই দাবি তুলেছেন ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তহা সিদ্দিকীও। এদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার পূর্ব নির্ধারিত দিনেই মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা নেওয়ার হঠকারী সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে সার্বিকভাবে এমএসসি টেট বয়কটের ঘোষণা করে বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। পরীক্ষার দিন পরিবর্তন সহ তারা দাবি জানিয়েছে, এনসিটি এর গাইডলাইন মেনে এমএসসি টেট থেকে নেগেটিভ মার্কিং এর কঠোর নিয়মটি প্রত্যাহার করে অন্যান্য টেট পরীক্ষার মতো নেগেটিভ মার্কিং ছাড়াই এমএসসি টেট নিতে হবে। আজকে পশ্চিমবঙ্গের এই মাটিতে 12 বছরের পর আজকে পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু দুঃখের বিষয়, যারা আমরা অ্যাপ্লাই করেছিলাম 500 টাকা করে দিয়ে একটা অ্যাপ্লাইয়ে, অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসা আমরা 500 টাকা করে দিয়ে 1000 টাকা করে দুটো করে অ্যাপ্লাই করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অ্যাপ্লিকেশনগুলো সব রিজেক্টেড করে দেওয়া হয়েছে। গোটা বাংলা জুড়ে কমপক্ষে 500 জনের অধিক ছাত্রছাত্রীর পরীক্ষার্থী অ্যাডমিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, সেই প্রশ্ন যদি কমিশনকে করা হচ্ছে, কমিশনের কোনো উত্তর নেই। কমিশন ডাইরেক্টলি বলেছে যেটা বাতিল হয়েছে সেটা বাতিল, আমরা এই বিষয়ে কিছু বলতে রাজি নই। তাহলে কমিশনটা কিসের জন্য? কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত পরীক্ষার্থীদের স্বার্থকে উপেক্ষা করে 28শে জানুয়ারি তারিখেই এমএসসি টেট নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখতে চায়, যা ইতিমধ্যে ইস্যু করা অ্যাডমিট কার্ড থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আরও চাঞ্চল্যকর বিষয় হলো, এমএসসির প্রায় 300 জন পরীক্ষার্থী এখনো পর্যন্ত তাদের অ্যাডমিট কার্ড পায়নি। ওয়েবসাইটে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখানো হচ্ছে। ঠিক কী কারণে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে তা জানতে অনেকে কমিশনের দ্বারস্থ হলেও মেলেনি সদুত্তর। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পরীক্ষার্থী তথা অ্যারাবিক ও ইসলামী থিওলজি বিষয়ের পরীক্ষার্থীরা মাদ্রাসা সার্ভিস কমিশনের এখনো হঠকারী ও অপরিকল্পিত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে সার্বিকভাবে 28শে জানুয়ারির এমএসসি টেটকে বয়কট ঘোষণা করেছে বলে জানিয়েছে মাদ্রাসা
ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতি সাজিদুর রহমান। আজকে সংখ্যালঘুদের জন্য যদি কমিশন না ভাবে তাহলে কমিশনটা রেখে কি হবে? এই কমিশনকে আমরা ধিক্কার জানাচ্ছি। আপনারাও আপনাদের জনমত গড়ে তুলুন, আপনারাও মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে, সার্ভিস কমিশনকে টিকিয়ে রাখতে হবে, তার জন্য জনমত গড়ে তুলুন। কারণ হচ্ছে এই অপদার্থ যে গোলাম আলী আনসারি রয়েছে, সে কিন্তু মাইনরিটিদেরকে ভালোবাসে না, মাইনরিটিদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি, আজকে পশ্চিমবঙ্গ জুড়ে যে হাহাকার বিচিত্র দেখা দিয়েছে, আমরা আগামী যদি আমাদের এই পদক্ষেপকে উপেক্ষা করেও এই সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে যদি না হটে, তাহলে আমরা এই পরীক্ষাকে বয়কট করলাম। আমরা এই বিকাশ ভবনের সামনে থেকে দাঁড়িয়ে এই বার্তা দিতে চাইছি যে আমরা এক বাক্যে এক সুরে এক ইয়েতে কথাই বলতে চাই, যাদের রিজেক্ট করা হয়েছে তাদের অবিলম্বে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তাদের অ্যাডমিট দিতে হবে। কিভাবে হলো, কেন হলো, এই দায় পুরোটাই কমিশনকে নিতে হবে। কারণ হচ্ছে আমরা অত্যন্ত দরিদ্র পরিবার থেকে আজকে টাকা ব্যয় করে ফর্ম ফিল আপ করেছিলাম। আমরা রাত দিন 24 ঘন্টা পড়াশোনা করেছি, কেন আমাদেরকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে? আমরা চাই যত তাড়াতাড়ি পারুক কমিশন আমাদের এই পরীক্ষা প্রক্রিয়া যেগুলো আছে, নেগেটিভ মার্ক থেকে শুরু করে সাথে যে রিজেক্টেড বিষয় এবং একই দিনে পরীক্ষা, এই সব কিছুকে সব কিছু স্বচ্ছতাকে নিয়ে এসে আগামী 28 তারিখে পরীক্ষাকে আমরা বয়কট করলাম। আগামী 28 তারিখের পরীক্ষা বয়কট করা হলো। আগামী 28 তারিখের পরীক্ষা বয়কট করা হচ্ছে হবে।